মানুষের মন জয় করে রাজনীতি করুন, নেতা হওয়ার চেষ্টা করুন। মাসুল দেখাচ্ছেন না, অতীতেও আমরা দেখেছি, আর বেলা শেষে দপ্পাসও আমরা দেখি। অনেকের বাড়াবাড়িও দেখেছি, অনেক আবার তারের মতো সোজা হয়েছেন। তো জানলাম না ভাই, কবে আপনি পুলিশ হইলেন, কবে দারোগা হইলেন? আপনি যেই হন, যত বড় নেতাই হন, আর যত বড় নেতার গ্রুপই করেন না কেন, নবীগঞ্জে আর কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। এসব বাদ দেন, দিয়া রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতিক আদর্শ নিয়ে রাজনীতি করেন। আপনারা জানেন যে আমি একজন সমাজকর্মী বলেন, রাজনীতিক কর্মী বলেন, আর একজন জনপ্রতিনিধি বলেন, আমি আর জীবনে কোথাও আমি অনির্বাচিত অবস্থায় কাজ করে নাই। আর কখনো আমি একটি গ্রামে একটা প্রবাদ আছে যে এক হাত দিয়ে দৌড়তে চায়, মানে অন্য জায়গায় আমি একটা পোস্ট ক্রিয়েট করলাম, এখানে আর একটা করলাম, সেই মানসিকতা আমার কখনো ছিল না। বাজার কমিটির অনেক বড় বড় সমস্যা সৃষ্টি হয়েছিল অতীতে, সেদিক পুনরাবৃত্তি করলে সময় অনেক নষ্ট হয়ে যাবে, সেগুলোতে আমার ভূমিকা কম ছিল না। আমি আহত হয়েছি, আমার রক্ত গিয়েছে, আমার পায়ে অপারেশন হয়েছে এই বাজারের অভিযান নিয়ে। তখন আমি কাউন্সিলরই হই নাই, কমিশনারই হই নাই, সেই ইতিহাসও আপনাদের সামনে। তো নবীগঞ্জকে নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, আছে, থাকবে। মানুষের মন জয় করে রাজনীতি করুন, নেতা হওয়ার চেষ্টা করুন। মাসুল দেখাচ্ছেন না, ওই মাসুলগিরি নবীগঞ্জে অনেকেই করার চেষ্টা করেছেন, অতীতেও আমরা দেখেছি, আর বেলা শেষে দপ্পাসও আমরা দেখি। বেলা শেষে দপ্পাস আমরা দেখি। বয়স একেবারে আমাদের কম হয় নাই, অনেকের বাড়াবাড়িও দেখেছি, অনেক আবার তারের মতো সোজা হয়েছেন, সেই চিত্রগুলো আমাদের সামনে আছে। কাজেই অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই, আজকের এই সমাবেশ থেকে নবীগঞ্জে আর কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। আপনি যেই হন, যত বড় নেতাই হন, আর যত বড় নেতার গ্রুপই করেন না কেন, আপনাকে মনে রাখতে হবে আপনাদের দলের চেয়ারম্যান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, কোনো অন্যায় কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। আর যদি আপনারা আরও সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেন, তার পরিণাম আপনারা নিজেরাই টের পাইবেন। আমাদের নেতা এখানে উপস্থিত রয়েছেন, নামের কথা তিনি বলেছেন, সেই নামগুলো কিন্তু বাতাসে ভাসছে, সেই নামগুলো লাইভে ভাসছে, ইউটিউব চার্জ দিলে পাওয়া যায়, ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায় তাদের বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি বন্ধ করুন। আজকের এই সমাবেশ, আজকের এই বক্তব্য কোনো গ্রামের বিরুদ্ধে নয়, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোনো সংগঠনের বিরুদ্ধে নয়। কতিপয় যারা সন্ত্রাসের সাথে লিপ্ত, কতিপয় যারা অত্যাচারী, কতিপয় যারা নির্যাতন করার চেষ্টা করে। আরে ভাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বিবৃতি দিয়েছেন, অভিযান চালাবে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী। তো জানলাম না ভাই, কবে আপনি পুলিশ হইলেন, কবে দারোগা হইলেন? এসব বাদ দেন, দিয়া রাজনীতি করার ইচ্ছা থাকলে রাজনীতিক আদর্শ নিয়ে রাজনীতি করেন। মানুষকে সম্মান করা শিখেন, মানুষকে ভালোবাসা শিখেন, তখনই হয়তো বা রাজনীতি কর্মী হইতে পারবেন, লাইট টুয়েল হইতে পারবেন, মাসুলমেনি করতে পারবেন। এই আদর্শ দিয়া নেতা হইতে পারবেন না। তো আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না।